নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, তাই সকাল থেকে একটু বাড়তি কাজ ছিল। যেহেতু বৃহস্পতিবার দিনটা পুরো ঘর বাড়ি পরিষ্কার করে একদম তারপরে পুজো টুজো করে সমস্ত কাজ সম্পূর্ণ হয়, সেই জন্য বৃহস্পতিবার দিনটা একটু ব্যস্ত ছিলাম। সকাল থেকেই বাসি কাজ টাজ করে নিচ্ছিলাম। আর কয়েকদিন যাবৎ এত লাইটের ডিস্টার্ব হচ্ছিল যে লাইট ছিল না বলে রাত্রিতে সমস্ত এঁটো বাসন রয়ে গিয়েছে। তো সকালটা শুরু হয়েছিল বাসি কাজ দিয়েই। বাসন কুসন সব মাজা ঘষা পরিষ্কার করে কিচেনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। দিয়ে বাসনগুলো জল ঝরাতে রেখেছি। যা জল ঝরে গেলে তারপরে বাসনের জায়গায় তুলে রাখবো। আর রান্নার জন্য একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর যেহেতু নিরামিষ, রান্নারও একটা সমস্যা, কী যে রান্না করব, সবজিপাতি কিচ্ছু আনা হয় না। আর এই যে স্নান সেরে একদম চলে এসেছি ঠাকুর পুজো করব। জোগাড়গুলো করে নিচ্ছিলাম। আজ একটু চিঁড়ে প্রসাদ দেবো। বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি একটু চিঁড়ে প্রসাদ দেওয়ার মা লক্ষ্মীকে। তো সেই জন্য আজ একটু চিঁড়ে প্রসাদ ভিজিয়ে রেখেছি। নারকেলটা অল্প একটু ওর সাথে মাখিয়ে নিয়েছি, ব্যাস। দিয়ে বেলপাতা আর ফুল টুলগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা চলুন আমি পুজোটা করে নিই, দিয়ে আবার আপনাদের সাথে পুজো করে দেখা করছি। আমার তো ঠাকুরটা ওপরে, নিচে বসে পুজো করা যায় না, সেই জন্য আমি ক্যামেরাও ধরতে পারি না পুজোর সময়। এই যে পুজো টুজো করে নিয়েছি, করে নিয়ে তারপরে চলে এসে দেখিয়ে দিলাম আপনাদের। বৃহস্পতিবারটা পুজো টুজো করতে, বাসি কাজ করতে না বেশ একটু বেলাই হয়ে যায়। অনেকটাই বেলা হয়েছে, তাই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো এবার করে নিতে হবে। কাজকর্ম বলতে ওই রান্নার কাজটা আর কি, রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে। তো আজ রান্নার তো বললামই আপনাদের, ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডাল আজ তরকারি কিচ্ছু করব না, ওই ডালের সাথে একটা আলু চোখো চোখো করে কেটে কুকারে দুটো সিটি মেরে, যেহেতু ভেজানো ছিল তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটা দিয়ে দুটো সিটি মেরে দেবো, ওতে একটু টমেটো দিয়ে দেবো। আর যেমন নর্মাল জিরা আর লঙ্কা দিয়ে ফোড়ন দেয় সেইভাবে ফোড়ন দিয়ে দেবো, তাহলেই ছোলার ডালটা হয়ে যাবে। আর আলু ভাতেটা দিলাম না, ওই পেঁয়াজ টেয়াজ না মাখালে ছেলে খাবেও না, সেই জন্য একবারে ডালের সাথে ফোড়ন দিয়ে দিলে একটু তরকারির মতন স্বাদটা লাগে। ওই আমার আজকবি রান্না বলতেই পারেন এটা। যাই হোক, শর্টকাটে একদম করে নিয়েছি। কিছুটা ডাল সেদ্ধ কুকারে করে নিয়েছি, আর কিছুটা ভিজিয়ে রেখেছি বড়া ভাজা করে নেব বলে। বড়া ভাজাটা হলে তাহলে আর কোনো ছেলের চিন্তে নেই, আর কিছু থাক বা না থাক বড়া ভাজাটা হলে হয়ে যায়। ততক্ষণে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি। আর বন্ধুরা সাইডে একটু আজ আওয়াজ হচ্ছে, বন্ধুরা সাইডে একটু আওয়াজ হবে আজ, একটু বাইরে কাজকর্ম হচ্ছে, সেই জন্য ভীষণই আওয়াজ হচ্ছে বাইরে। ভয়েস দিতেও ভীষণ অসুবিধে হচ্ছিল আজ। তো যাই হোক, রান্নাটা চটপট করে করে নিই। আর রান্না বলতে তো ওই তো বড়া ভাজা, ছোলার ডাল আলু দিয়ে, আর আলু ভাজা করছি ছেলের জন্য, ব্যাস এইটাই আজ দুপুরের মেনু। আর বড়াটা তো মিক্সিতে পিষে নিয়েছি ডালটা, ওর মধ্যে আর কিছুই নেই, একটু গরম মশলা, হিং, কাঁচা লঙ্কা, জিরা এই সমস্ত দিয়ে ডালটাকে পেস্ট করে নিয়েছি। একদম লাল লাল মুচমুচে করে সুন্দর করে ভেজে নেব। নিরামিষ দিনে এই ছোলার ডালের বড়া ভাজাটা বেশ খেতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। সেই জন্য আজ এটা ভিজিয়ে রেখেছিলাম ডাল করব বলেই, কিন্তু যেহেতু ছোলার ডালটা আমার খুব একটা পছন্দ না, আর ছেলেও খাবে কিনা জানি না, সেই জন্য একটু ভাজাও করে নিচ্ছি। আমরা মেয়েরা বাড়িতে সংসারের জন্য কত কিছুই না করে থাকি, তার মধ্যে রান্নাটা একটা অন্যতম জিনিস। রান্নাটা যেদিন ধরুন সবজিপাতি নেই বা সেরকম কিছু জোগাড় যন্ত্র নেই, কিন্তু আমরা মেয়েরা সব কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে ঠিক কিছু না কিছু জোগাড় করে সবার মুখে পছন্দ মতো খাবারগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। এগুলো কিন্তু কেউ সবাই বাপের বাড়ি থেকে শিখে আসে না। সংসারে থাকতে থাকতে একটা অভিজ্ঞতা আপনি আপ চলেই আসে, সমস্ত মেয়েদের ক্ষেত্রেই এটা হয়ে থাকে।
আমিও সেইভাবে মানে বিয়ের আগে থেকে সেইভাবে যে সব কিছু শিখে এসেছিলাম তা নয়, সংসার করতে করতে থাকতে থাকতে এই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনি আপ হয়ে এসেছে বা শিখেছি অনেক কিছু। হাতে ধরে কেউ তো আর শেখায় না। যখন বিয়ের কথাবার্তা হয় তখন সবাই বলে ওটা কোনো ব্যাপার না, ও সব শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে। কিন্তু শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই গৃহস্থ বাড়ির হাঁড়ি কড়াটা সঙ্গে সঙ্গে নতুন বউয়ের হাতে তুলে দেওয়া হয়। আদৌ সে পারবে কি না পারবে সেটা একবারও জিজ্ঞাসা করার কথা মনেও হয় না বা শিখিয়ে পড়িয়েও নেয় না। সেই রকমই অনেকে সবার ক্ষেত্রে সমান নয়, অনেকেই হয়তো ভেবেছিল যে শিখিয়ে পড়িয়ে নেবে, কিন্তু শেখানো তো দূরের কথা, তার জায়গায় প্রথম দিনই রান্নার স্বাদের বিচার ভাগ বসে যায় যে সবাই মিলে পঞ্চ ব্যঞ্জন বানানোর পরেও নতুন বউয়ের হাতের রান্নার স্বাদ কেমন হয়েছে সেটা পঞ্চমরল মিলে বিচার করতে বসেন। অথচ শেখানো কিচ্ছু হয় না। সমস্ত বাড়ির তো সমান না, সেটাই বলছি আর কি, যে সবার জীবনে সব কিছু ভালো বা খারাপ যেমন থাকে, সবাই সব ভালোটাও পায় না। সেই রকম শিখিয়ে পড়িয়ে নেবার কথা থাকলেও সেভাবে কেউ শিখিয়ে পড়িয়ে নেয় না। নিজেই অভিজ্ঞতা ঠক্কর খেতে খেতে, ওর কাছে চারটি কথা শুনতে শুনতে, তার কাছে চারটি কথা শুনতে শুনতে নিজেই কখন যে অভিজ্ঞ হয়ে ওঠে সেটা না আমরা একমাত্র সমস্ত মেয়েরাই জানি। ওই ঠোকা খেতে খেতেই আপনি আপ ম্যাচুরিটি এসে যায় জীবনে। তো যাই হোক, এই যে সংসার জীবনের গল্প করতে করতে খাওয়া দাওয়ার পর চলে এসেছি বিকেলবেলায়। মেঘটা ভীষণ উঠেছিল, কিন্তু বৃষ্টি হলো না, কিন্তু কারেন্ট বন্ধ। আজ বৃহস্পতিবার, আজকেও কারেন্ট বন্ধ করে দিয়েছে। এই সন্ধ্যেবেলা একবার করে লাইটটা আসছে, আবার একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাবলাম কারেন্টটা থাকতে থাকতে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাবান্নাগুলো করে আবার একটু মেশিনে বসবো। 2টো ব্লাউজ আছে, ওই 2টো ব্লাউজ আমার কাজ কমপ্লিট করে নিতে হবে, দিয়ে দিতে হবে সব। তো যাই হোক, আটাটা মেখে নিয়েছি, আর একটু করব কুঁদরি আলু ভাজা রুটির জন্য। তরকারি আর এই বেলা করবো না, তবে ছেলে ভাত খাবে, নিরামিষ ভাতও একদম খেতে পারবে না, তো ভাবছি ওর জন্য একটু পোলাও বানিয়ে দেব। ওই ভেজ পোলাও আর কি, আলু ফুলকপি এই সমস্ত দিয়ে একটু গরম মশলা দিয়ে আর কি একটু ভাপিয়ে নেব, ভাতটা ব্যাস হয়ে যাবে। নইলে খেতে পারে না ছেলেরা সেইভাবে নিরামিষ একদম। তো ওর জন্য একটু ওই পোলাও ভাত আর একটু ওই আলুটাকেই মানে পটেটো চিলি হানি যেমন বানায় ওই রকমই একটু শর্টকাটে বানিয়ে দেবো, যা হোক করে, যেন ওর মুখে লাগে নিরামিষ জিনিসটা আর কি। ওইভাবে করে দিলে ওর তাহলে আর চিন্তা নেই, খেয়ে নেবে। এই সাদা মাঠা কুঁদরি ভাজা দিয়ে ভাত খেতে পারবে না। তো রুটির জন্য কুঁদরিটা ভাজা করে নিলাম, ছেলের জন্য একটু নিরামিষ পোলাও আর একটু ওই আলু দিয়ে মাশরুম দিয়ে একটু সস টস দিয়ে করে দিয়েছি ওকে ওর মতো। ব্যাস, আজকের মতো রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি একটু কাজে বসবো। আগে রান্নাটা করে নিলাম, কেন লাইট চলে যাচ্ছে, অন্ধকার তো রান্না করা যাবে না, সেলাইটা কাল হলেও চলবে, তো সেই জন্য আগে রান্নাটা করে নিয়েছি। ব্লাউজটা কেটে রেখেছি, বসে পড়বো তাড়াতাড়ি। তো ওদের দিয়ে দিলাম খেতে, এখন বাজে 10:30। তো আমি এখন ব্লাউজটা নিয়ে একটু বসবো সেলাই করতে। সিম্পল ব্লাউজ, হাতাটা একটু বড় হবে, কুঁচি হবে, আর বলেছে অনেক ফুল দিতে লটকানে। তো ফুল অনেক দিতে গেলে একটু ফুলগুলোও সেলাই করতে টাইম লাগবে, সেই জন্য একটু রাত্রি হয়তো হবে। তো বসে পড়েছি, দেখা যাক কত রাত্রি হয়। তো এখন বাজে প্রায় 1টা, আমার ব্লাউজ কমপ্লিট হয়ে এসেছে। এবার শুধু দড়িটা লাগিয়ে নিলেই হবে। এই যে দেখুন, কুচ্ছা ভরে অনেক ফুল লাগাতে বলেছিল, তো অনেক ফুল বানিয়ে দিয়েছি, আর আমার ব্লাউজটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দড়ি দুটো লাগিয়ে নিলেই হয়ে যাবে, একদম ফুল কমপ্লিট। তো বন্ধুরা, আজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।